আজকে আমরা দেখাবো কেজি টাইম এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বোনাস নিতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় এবং কিভাবে উইথড্র করতে হয়। ছোট্ট এই ভিডিওতে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে লিংকে ক্লিক করুন, তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে। প্রথমে ইউজার নেম, আপনার নাম দিবেন এবং নামের সাথে কিছু সংখ্যা বসিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ড দিবেন, কিছু ছোট হাতের বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড দিবেন। উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচের ঘরেও সেম পাসওয়ার্ডটি দিবেন। তারপর পরবর্তী এখানে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে। তারপরে এখানে আপনাদের জিরো ছাড়া ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি ফোন নাম্বার দিবেন। তারপরে রেফার কোডের এখানে ফাঁকা থাকবে। তারপর চারকোনা এই ঘরে টাচ করবেন, টিক চিহ্ন হয়ে যাবে। তারপর নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। তারপর একটু লোডিং নিবে, অপেক্ষা করবেন। দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এমন লেখা আসলে গুণ চিহ্ন থেকে কেটে দিবেন এবং উপরে দেখবেন সেভ লেখা, এখানে সেভ করে রাখবেন। তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি অ্যাকাউন্টের ডিপোজিট পেজে নিয়ে এসেছে। তো আমরা প্রথমে মাঝখানের হোম পেজে চলে আসব। আমরা প্রথমে ফোন নাম্বারটি ভেরিফাই করব। তারপরে ডিপোজিট এবং উইথড্র করার নিয়ম দেখব। ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য হিসাবের উপরে ক্লিক করবেন। তারপর স্থাপনের উপরে ক্লিক করুন। তারপর প্রোফাইলের এখানে ক্লিক করুন। তারপরে ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করুন। তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে। ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে এই পাশে ফাঁকা কোটে বসিয়ে দিবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন সময় উঠেছে। এই সময়ের মধ্যে আমাদের ফোন আসবে। দেখেন আমাদেরকে অলরেডি ফোন দিয়েছে। যে সংখ্যাগুলো বলবে ওই সংখ্যাগুলো এপাশে বসিয়ে দিব। তারপরে জমা দিন এখানে ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, এমন টিক চিহ্ন উঠবে। তো আমরা আবারও মাঝখানে হোম পেজে চলে আসব। এবার আমরা দেখব ডিপোজিট করার নিয়ম। ডিপোজিট করার জন্য আমানতের এখানে ক্লিক করুন। তারপরে সর্বপ্রথম আপনি বিকাশ নাকি নগদ কোনটা দিয়ে ডিপোজিট করবেন ওইটা সিলেক্ট করুন। তারপর এখানে কত টাকা ডিপোজিট করবেন বসিয়ে দিন। তারপর বোনাস নিতে চাইলে এখানে ক্লিক করুন। আমি বলবো বোনাস নিবেন না, বোনাস নিলে টার্ন ওভারের ঝামেলা হয়। তারপরে সবকিছু ঠিকমতো বসানো হলে আমানতের এখানে ক্লিক করুন। তারপর কনফার্ম এ ক্লিক করুন। তারপর একটু লোডিং নিবে, অপেক্ষা করবেন। তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে। আপনাদের এখানকার এই এজেন্ট নাম্বারটি কপি করতে হবে। তারপর এখানে থেকে কেটে দিয়ে বের হয়ে যাবেন এবং বিকাশ অ্যাপসের মধ্যে গিয়ে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পরে এমন একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই আইডিটি এখান থেকে কপি করবেন। তারপরে এখানে আসবেন এবং এই ট্রানজ্যাকশন আইডির ঘরে ওই আইডিটি বসিয়ে দিবেন। তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের ডিপোজিট সাকসেস হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আমরা আবারও ব্যাক চলে আসব। এবার দেখব কিভাবে উইথড্র করতে হয়। ডিপোজিটের ডান পাশে দেখতে পাবেন উত্তোলন লেখা, এখানে টাচ করুন। তারপর ওকেতে টাচ করুন। তারপর এখানে আপনি কিসের মাধ্যমে উইথড্র নিবেন ওটা সিলেক্ট করুন, বিকাশ নাকি নগদ। তারপরে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিন। তারপরে উত্তোলন এখানে টাচ করুন। তারপরে নিশ্চিত করুন এখানে টাচ করবেন। তাহলে আপনাদের উইথড্র হয়ে যাবে।
আমাদের পর্যাপ্ত ব্যালেন্স নাই তাই দেখাতে পারলাম না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব।